এখন কেন তারা এই কথা বলছেন যে যেহেতু তার কার্যকারিতা নাই সেই জন্য অটোমেটিকটা বাতিল হয়ে যাবে? এই প্রশ্ন যদি আপনারা সমাধান করতে চান তাহলে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, একই সাথে জুলাই সনদ, একই সাথে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল এবং ইলেকশনের রেজাল্ট একসাথে ডিসপোজ করতে হবে। গণভোট অধ্যাদেশ, আপনারা দেখবেন যে গণভোট অধ্যাদেশকে ইনফ্রাকচুয়াস হিসেবে ল্যাপস করার প্রস্তাব করা হয়েছে, অর্থাৎ গণভোট অধ্যাদেশের আর কোনো কার্যকারিতা নাই, সেই জন্য এটি অটোমেটিক বাতিল হয়ে যাবে মর্মে গতকালকে মতামত প্রকাশ করা হয়েছে। আমরা মনে করি এই ধারণাটি সঠিক না। গণভোট অধ্যাদেশের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ধারা 6 এবং বাংলাদেশের নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচনের তফসিল ওতপ্রোতভাবে জড়িত, এবং নির্বাচনের তফসিল তার সাথে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ধারা 6 এবং গণভোট অধ্যাদেশের শিডিউলে উল্লিখিত 30টি ঐকমত্যের বিষয়, এইগুলো এতভাবে ইন্টারলিঙ্কড, একটাকে যদি আরেকটা থেকে আলাদা করা হয় তাহলে আরেকটা অটোমেটিক মৃত্যুবরণ করবে। দিজ আর লাইক ইনসেপারেবল টুইন, এগুলো অবিভাজ্য, অবিভক্ত। এই 3টি আইন, বিশেষ করে 2টি আইন, গণভোট অধ্যাদেশ, তার সঙ্গে আছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এবং একই সাথে আছে গণভোট অধ্যাদেশের শিডিউল এবং হাইকোর্টে যে রিট পিটিশনটি পেন্ডিং আছে তার রুল, একই সাথে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচনের তফসিল, এগুলো ইনসেপারেবল, এনট্যাঙ্গেলড, একটা থেকে আরেকটাকে সরিয়ে মৃত্যুবরণ করানোর কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। যা কিছু হবে এসব কিছুর একসাথে হবে। যে সিদ্ধান্তই নিতে হবে, এই সিদ্ধান্ত নিতে হবে সবগুলোকে একসাথে করে। 6 ধারায় বলা আছে যে গণভোট অধ্যাদেশ গণভোট সংগঠনের লক্ষ্যে, নির্বাচন কমিশন কর্তৃক গণভোট সংগঠনের লক্ষ্যে একটা আইন প্রণয়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ধারা 6, সেখানেই সেই আলোকেই একটি গণভোট অধ্যাদেশ জারি করা হয়েছে। এখন যদি গণভোট অধ্যাদেশকে আপনি সেপারেট করে কিল করে দেন, নাই করে দেন, তাহলে ইট উইল এফেক্ট ডাইরেক্টলি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ধারা 6, তার প্রিয়েম্বল এবং গণভোট অধ্যাদেশের শিডিউল। গণভোট অধ্যাদেশের শিডিউলটা যদি আপনারা দেখেন, এখানে জাতীয় ঐকমত্য কমিশনে একমত পোষণ করা 30টি বিষয়ে লিস্ট দেওয়া আছে। এই 30টি বিষয় আবার গণভোট হয়েছে যে 4টি প্রশ্নে, তার মধ্যে একটি প্রশ্নের অন্তর্ভুক্তি আছে। এখন যদি এটাকে বাদ করেন তাহলে আপনাকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়েও প্রশ্ন উত্থাপিত হবে, একই সাথে জুলাই সনদ নিয়েও প্রশ্ন উত্থাপিত হবে। ফলে আমরা মনে করি দিস ইজ অ্যান অ্যাবর্টেড স্টেপ, এটা নেওয়া উচিত নয়। যা কিছু হওয়া উচিত, এই অধ্যাদেশকে পাশ করা উচিত, আর ভাগ্য নির্ধারণ করা উচিত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ, তারপরে হবে গণভোট অ্যাক্ট, তার সঙ্গে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচনের শিডিউল, সব কিছুর একসাথে সমাধান করতে হবে, অন্যথায় এটি কার্যকর হবে না। আপনারা ইন্টারেস্টিং, এখানে একটা জিনিস বলতে হবে, 1991 সালে বেগম খালেদা জিয়া সরকারের আমলে আরেকটা গণভোট অ্যাক্ট জারি করা হয়েছিল, যেই অ্যাক্টটা বাংলাদেশ সংবিধান থেকে 15 সংশোধনীর মাধ্যমে যখন গণভোটকে বিলুপ্ত করে দেওয়া হয়, তখনও গণভোট অ্যাক্ট নামে একটা অ্যাক্ট কার্যকর ছিল। সংবিধানের আলোকে 142 অনুচ্ছেদে যে গণভোটের বিধান আছে, এটাকে কার্যকর করার জন্যই মূলত গণভোট অ্যাক্ট নামে একটা অ্যাক্ট পাস করা হয়েছিল। কিন্তু আপনারা দেখবেন 15 সংশোধনী দীর্ঘদিন কার্যকর ছিল, যেখানে গণভোটের কোনো বিধান ছিল না। কিন্তু ঠিকই গণভোট অ্যাক্ট 1991, যা অক্টোবর মাসে জারি করা হয়েছিল, সেটা কার্যকর ছিল। তাহলে এখন কেন তারা এই কথা বলছেন যে যেহেতু তার কার্যকারিতা নাই সেই জন্য অটোমেটিকটা বাতিল হয়ে যাবে? এই প্রশ্ন যদি আপনারা সমাধান করতে চান তাহলে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, একই সাথে জুলাই সনদ, একই সাথে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল এবং ইলেকশনের রেজাল্ট একসাথে ডিসপোজ করতে হবে। আদারওয়াইজ দেয়ার উইল বি এ লিগ্যাল chaos অ্যান্ড লিগ্যাল কমপ্লেক্সিটিস।